তাহলে রসুল যে শিক্ষা দিয়ে আসছে, বর্তমান সময়ের যাহারা অলি আব্দালগণ তারাও ঠিক একই শিক্ষা ভক্ত অনুসারীদেরকে, উম্মতদেরকে দিয়ে যাইতেছে। কিন্তু মোল্লাদের যে শিক্ষা, এই শিক্ষার মধ্যে আছে কি? এই মিয়া, যেই শিক্ষা আমাকে রক্ষা করতে পারে না, ওইটা কোনোদিন ধর্ম শিক্ষা হইতে পারে না। কোরআনের হাফেজ হ্যাঁ বলৎকার করতেছে, বড় মুফতি, বড় মাওলানা হ্যাঁ জিনা করতেছে। আর এখন বর্তমানে কি বলবো, এতদিন পর্যন্ত যাহারা বর্তমান যে সরকার প্রধান, সে যখন টাকা বিলায় মানুষের যে কল্যাণও হইতেছে, এমন তো না যে অকল্যাণ হয়েছে, অকল্যাণ হয়েছে। গ্রামের মানুষ কিস্তি টাকা দিয়ে অনেক কিছু করতেছে না, সে তার জন্য তার জায়গায় সে ঠিক আছে। কিন্তু মোল্লাদের চরিত্র এত নিম্নমানের, তাদের স্বার্থের জন্য তারা মনে করেন যে যত নিচে নামার কথা তারা নামতে পারে। এটার প্রমাণ তো বর্তমানে আপনারা দেখতেই পারতেছেন। আসলে এখন যেটা মনে হইতেছে আমার, রসুল যে শিক্ষাটা দিয়ে গেছে সেই শিক্ষার পরিবর্তন হয়ে গেছে। রসুলের একটা হাদিস, যদিও এদেশের কোনো মোল্লারা বলে না, আমার দয়ালের পবিত্র জবানে শোনা, রসুল বলেছেন নামাজ রোজা সদকার চেয়ে উত্তম হইল মানুষের মধ্যে। উনি কিন্তু বলে নাই শুধু মুসলমানদের মধ্যে, উনি বলেছেন মানুষের মধ্যে একত্বতা, প্রেম, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করা। যদি এটা হয়ে থাকে তাহলে এই কথাটাই যদি ধরে আমরা আগাই যে কোনো মানুষকে হিংসা করা যাবে না, সমস্ত মানুষকে আমাদের ভালোবাসা বুকে জড়ায় নিতে হবে, তাহলে কি আজকে এই যে ধর্ম নিয়া এত মতান্তর এগুলি হইতো? শোনেন, এমন কোনো ধর্ম নাই যে ধর্মের মধ্যে মতান্তর নাই। ধর্মের হিসাব বাদ দেন, এখানে আমার গুরু ভাইয়েরা বোনেরা অনেকেই আছেন। ধরেন একটা খাবার খাইতে যান, আপনার যেই খাবার সবচেয়ে প্রিয় হবে সেটা আমার জন্য নাও হইতে পারে। আমরা একটা মার্কেটে যাই শপিং করার জন্য বা কেনাকাটা করার জন্য, আচ্ছা মার্কেট মালিক বা দোকানের মালিক বিভিন্ন প্রকারের কাপড় দিয়া দোকান সাজায় রাখে না? এখন আমার যেই শার্টটা পছন্দ হয়েছে বা টি শার্টটা পছন্দ, আমার যেটা পছন্দ হয়েছে তোকে কেন এটা পছন্দ হলো না? তাহলে এটা কি জ্ঞানীর কাজ হবে না অজ্ঞানের কাজ হবে? মূল কথা হইল, যে যে ধর্মের অনুসারী হোক, যে যে মতেরই হোক, সর্বমতের মূল মত হইল আমরা যেন একটা ভালো শুদ্ধ মানুষ হইয়া জীবনযাপন করতে পারি। এটা হলো দ্বীনে মুহাম্মাদের শিক্ষা, এই না বিষয়টা? তাহলে মোল্লারা মানে জোরে চাইতেছে হইলো এদেশের মানুষকে হইলো ধর্ম শিক্ষা দিতে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আজকে বলে রাখি, তারা যে ইসলাম নিয়ে চিল্লাচিল্লি করতেছে, সেই ইসলামের ভিতরে বিন্দু পরিমাণ ইসলাম নাই। মানে শান্তি শান্তি এরা মুখে বলতেছে, যত অশান্তির কার্যকলাপ আছে এদেশে তারাই চালাইতেছে। শান্তি কখন হয় বা ধর্মের শান্তির ব্যাপারে কোন শান্তি, সেই শান্তিটা কেমন? সেটা কি খণ্ডকালের শান্তি না অখণ্ডকালের শান্তি? সেটা শাশ্বতকালের শান্তি হয় কখন? একটা জীবাত্মার মানুষ জীবত্ব মুক্ত হইয়া সে যখন মানবাত্মাধারী হয়, ওই মানবাত্মাটাই হইল ইসলাম। যখন আপনি মানবাত্মায় কায়েম হবেন, সেদিন আপনি স্বয়ং নিজে ইসলাম হয়ে যাবেন। ওই শান্তিটা হইল অখণ্ডকালের শাশ্বত শান্তি, আর এটাই হলো ইসলাম। কিন্তু আমাদের মোল্লা মৌলবী সাবরা এই বিশ্বের সামনে ইসলাম ধর্মকে তুলে ধরছেন কিভাবে?
এটা একটা জঙ্গলি ধর্ম, এটা একটা সন্ত্রাসী ধর্ম হিসেবে এদেশের মোল্লারা সারা বিশ্বের সম্মুখে তুলে ধরলেন এই মাজার ভাঙ্গা প্রসঙ্গে নিয়ে। আচ্ছা, এরা যে মাজার ভাঙতেছে, অলিদের মাজার, এদের আসলে পরিচয়টা কি? আমি প্রথমে বলছি হাদিস কোরআন নিয়ে আমি কথা বলবো না, এই জন্যই যে কারণ আমার মহান মুর্শিদ হাদিস কোরআন নিয়ে এই মাজার ভাঙ্গা প্রসঙ্গে অনেক মাজারের পক্ষে দলিল পেশ করছেন। আমার আর দ্বিতীয়বার দলিল পেশ করার কোনো প্রয়োজন নাই। আমি তাদের যুক্তিগুলি খণ্ডন করব, তাই দাঁড়াইছি, এখন তাই খণ্ডন করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা নবীদের মাজার আছে, প্রত্যেকটা অলিদের মাজার আছে। বর্তমানে মোল্লারা যে সমস্ত হাদিস মানতেছে, সিয়াসাত্তা যে 6টা হাদিস, ইমাম বুখারী, ইমাম তিরমিজ, ইমাম মেশকাত, বাইহাকি, এই প্রত্যেকেরই মাজার আছে। তাহলে যেখানে প্রত্যেকটা নবী অলিদের মাজার আছে, সে জায়গায় তারা মাজারের বিরোধিতা করতেছে। কার বিরোধিতা করতেছে? আমরা বলি অলির বিরোধিতা মানে আল্লাহ, নবীর বিরোধিতা, নবীর বিরোধিতা মানে আল্লাহর বিরোধিতা। এখন অলির ঘর যারা ভাঙতেছে তারা কি নবীর ঘর ভাঙে না? নবীর ঘর যারা ভাঙতেছে তারা কি আল্লাহর ঘর ভাঙতেছে না? শোনেন, আমাদেরকে এরা বলতেছে, যখন এদের দোষগুলি আমরা তুলে ধরি তখন এরা আমাদেরকে বলে কাফের, নাস্তিক, ইসলাম বিদ্বেষী বলে হলো। তারা তাদের ফতুয়ার যে সমস্ত নোংরা কাদা আছে এগুলি আমাদের দিকে ছুঁড়া মারে। অর্থাৎ কথা হইল তাদের যা ইচ্ছা এই বাংলাদেশের মধ্যে তারা চালা যাবে, এ বিষয়ে কেউ মুখ খুলতে পারবে না। যখনই কেউ মুখ খুলবে তখনই তার বিরুদ্ধে তাদের ফতুয়া চলবে, সে হইল ইসলাম বিদ্বেষী। আপনারা দেখবেন এদেশে অনেক নাস্তিকের জন্ম হয়েছে, আসাদ নূর, তাসলিমা নাসরিন, আরও অনেকে, যে আপনার একটা আরও কয়েকজন এরা মারছে, জঙ্গলি সম্প্রদায় মারছে। তো যাদেরকে মারছে এই জঙ্গলিদের আসলে সৃষ্টি কোত্থেকে? এই জঙ্গলিদের সৃষ্টি হয়েছিল ধর্মের মৌলবীরা, ধর্মের অপব্যাখ্যার কারণে এই সমস্ত মৌলবী, এই নাস্তিকদের সৃষ্টি হয়েছে। তারা তো মানুষকে ওইভাবে বাস্তবতা কি জিনিস তাদের মধ্যে নাই। বাস্তবে তো কোরআন হাদিস মানুষকে বুঝাই দিতে পারতেছে না গা, যে কারণে মানে তাদের এই সমস্ত কোরআনের হাদিসের তফসির দেখে হইল মানে এই জঙ্গলিবাদের সৃষ্টি হইতেছে, অজ্ঞানতার সৃষ্টি হইতেছে। কোরআনে আছে তোমরা কাফেরকে হত্যা করো। এই বেটারা, কয়টা কাফেরকে তোরা হত্যা করছিস? কাফের কি জিনিস বুঝোস? যারা দিনের বিরুদ্ধে থাকে তারা কাফের। আচ্ছা, আমি এটার একটা বাস্তব জ্ঞান দিই। হিংসাটা কি শান্তির পক্ষে না বিরুদ্ধে? লোভটা কি শান্তির পক্ষে না বিরুদ্ধে? পরনিন্দা কি শান্তির পক্ষে না বিরুদ্ধে? এই যে এক একটা গুণের নাম বললাম, এগুলি কি ভালো না মন্দ? এই প্রত্যেকটা হলো কাফের। আর এইগুলি হলো মানবাত্মার শত্রু। আমাদেরকে এই সমস্ত স্বভাবগুলি আমাদের এই মানব দেহরাজ্য থেকে বিতাড়িত করতে হবে। যখন আপনি এইগুলি আপনার দেহরাজ্য থেকে বিতাড়িত করে দিবেন, তখন আপনার এই যে মানব পৃথিবীটা, এটার মধ্যে হলো শান্তি বিরাজ করবে। অতএব এই পশুর স্বভাবগুলোকে দূরীভূত করার নামই হলো কাফেরকে হত্যা করো। আচ্ছা, যদি এইভাবে তারা যদি কোরআনের ব্যাখ্যাটা দিত, তাহলে কি আজকে এদেশের মধ্যে সন্ত্রাস হইতো? হইতো না। জঙ্গলিবাদ সৃষ্টি হইতো না। তারা শিক্ষা দিছে, মূলত এদেশের মোল্লারা হইল শিরকেতে লিপ্ত। আপনাদের প্রশ্ন থাকতে পারে কিভাবে? শোনেন, আল্লাহ কি এক?
অদ্বিতীয় না? হিন্দুরা যেই খোদার উপাসনা করে সেটাকে আলাদা খোদা? খ্রিস্টানরা যেই খোদার উপাসনা করে সেটাকে আলাদা? মূলত খোদা একজন। এক একজনারা এক একজন এক এক ধর্ম পদ্ধতি অনুসারে এক প্রভুরই জগৎ জোড়া উপাসনা করে। এখন আমি বলতেছি হ্যাঁ গোটা ঠিক না, আমারটা ঠিক। এই যে আমাদের দেশে মুসলমান নামক উগ্রপন্থীরা হিন্দুদেরকে মারে, হিন্দুদের মন্দির আক্রমণ করতেছে, তো তাদের চরিত্রের কি হিন্দুদের মধ্যে নাই? বাংলাদেশের মুসলমান রইল হিন্দু করে ফিডায়, ভারতের হিন্দু রইল মুসলমানরে ফিডায়। তারা মনে করে যে হ্যাঁ এক খোদার উপাসনা করে, আমরা আরেক খোদার উপাসনা করি। এই যে শিক্ষাটা, এই যে এটা চিন্তা করাটা, এটা একটা শিরক। কেন শিরক? কারণ খোদা হইল জগতে একটা। আচ্ছা তারা দুই করে দেখতেছে কেন? কারণ মূলত এই মোল্লারা হইল আল্লাহকে চিনে না, আল্লাহ কি জিনিস তারা জানে না। যদি আল্লাহকে চিনতো, আল্লাহকে যদি তারা জানতো, তাহলে সমস্ত মানব জাতির মধ্যে এক খোদাকে তারা দর্শন করত। তখন আর মানুষে মানুষে বিবাদ, হাঙ্গামা, কোন্দল বলে আর কোনো কিছু পৃথিবীর মধ্যে থাকতো না। আছে কেন? হিন্দুদের মধ্যে এই সমস্ত এই জঙ্গলিবাদী কর্মকাণ্ড করতেছে ব্রাহ্মণরা, আর মুসলমানের মধ্যে করতেছে হইল মোল্লা মৌলবীরা। তবে এই যে তাদের উদ্দেশ্যে কবি নজরুলের একটা বক্তব্য হইল, কবি নজরুল বলেছেন ধুতি ঠিকই, ইহা হিন্দুত্ব নয়, ইহা পাণ্ডিত্য। অর্থাৎ দেখবেন যারা হিন্দু যে ব্রাহ্মণ হয়, এরা ধুতি পরে, টিকি দেয়, হ্যাঁ, এই নিয়ে হইল মন্ত্রতন্ত্র পরে। আর মুসলমানের বেলায় উনি কি বলছেন? দাড়ি, টুপি, পাঞ্জাবি, ইহা মুসলমানিত্ব নয়, ইহা হইল মোল্লাত্ব। তাহলে মুসলমানিত্ব কবি নজরুল কি কোনো সাধারণ মানুষ? কবি নজরুলও বিশ্বের ভিতরে কয়েকজন দার্শনিকের মধ্যে কবি নজরুল একজন। আর সেই একজন দার্শনিকের দৃষ্টিকোণে এই মোল্লাপন্থীগণ হইল বাতিল, এরা মুসলমান না। এদের যে চরিত্র সেটা মোল্লাত্ব চরিত্র। মোল্লার ইসলাম আর আমাদের ইসলাম কোনোদিন এক ছিল না। রসুলের ইসলামও এরা কোনোদিন মানে নাই, এরা কোনোদিন মানবেও না। এদের নিজস্ব গড়া এই যে মোল্লা মৌলবীদের যেই রীতি রেওয়াজ, এগুলি রসুলের যুগে কোনোদিনই ছিল না। আচ্ছা, গান সম্পর্কে দুটি কথা বলি। প্রথমত, মোল্লাদের বক্তব্য হইল একেবারেই গান হারাম। এটা কি শাস্ত্রে আছে কিনা? সুন্নি কিছু আলেমগণ বা আমার মহান মুর্শিদের, আচ্ছা এখন কথা হইল এই যে ঘটনাগুলি হচ্ছে আমাদের দেশে ধর্ম নিয়ে, মূলত ধর্ম এসেছে মানুষের মধ্যে সংগম করার জন্য। এখন ধর্ম প্রচারকারীরা মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি করতেছে। সংঘাত সৃষ্টি করাটা এটা কোনো সুস্থ জ্ঞানী লোকের শিক্ষা না, এটা হলো মৌলবীদের, জঙ্গলিবাদদের শিক্ষা। আমরা কোনোদিন এগুলি মানি নাই আর মানব না। গান বাদ্য সম্পর্কে যে কথাটা আমি বলবো সেটা হলো, আপনাদের হাতে মোবাইল আছে না? আচ্ছা, মোবাইলটা কি ব্যবহার করা কি জায়েজ না না জায়েজ? আপনারা জবাব দেন। শুনেন,
মোবাইল ব্যবহার করাটা আপনি জায়েজও রূপান্তর করতে পারবেন, না জায়েজও রূপান্তর করতে পারবেন। বিষয়টা হলো আপনার কাছে। যেমন এই মোবাইল যিনি আবিষ্কার করলেন, উনি কিন্তু মানুষের কল্যাণের জন্য আবিষ্কার করছেন। কিন্তু যখন আমরা এই মোবাইল দিয়া মানে খারাপ কথা বলি বা বাজে ভিডিও দেখি, এটা কি আমার জন্য খারাপ না? এইগুলি কি হারাম না? তাহলে ব্যবহার বিধি অনুসারে হালাল হারাম পার্থক্য করে। ঠিক তেমনি ভাবে গান, কিছু কিছু গান মানুষের কল্যাণের জন্য, কিছু কিছু গান মানুষের অকল্যাণের জন্য। যেমন আমরা যে গানগুলি গাই, চলো রে মন আরব দেশে, সেই উদ্দেশ্যে দেখবি আসে আমার দয়াল নবী। আরে যেথায় নবীর মোকামখানা রই মদিনা, চৈতন্যময় এক রূপের ছবি। চলো রে মন আরব দেশে, সেই উদ্দেশ্যে দেখবি আসে আমার দয়াল নবী। এই যে গানটা, এটা কি ভালো না মন্দ? আচ্ছা, এই গানের জন্য কি আমার কি ফতুয়া খোঁজা লাগবো যে এটা গাওয়া হারাম হইব না হালাল হইব, এটা কিতাবে আছে না না আছে? এটা কি আমার কিতাব খুঁজতে হবে? আপনাদের বিবেক কি বলে? এই গানটা কি গাওয়া ঠিক হবে না? আচ্ছা, আপনারা অনেকেই হয়তো নারগিজের গান শুনছেন, আমি ব্যক্তিগতভাবেও শুনছি। নারগিস যে সমস্ত গানগুলি গায়, এগুলি হট গান। তারপরে অনেকে একটা গান খুব ভাইরাল হয়েছিল, তুমি দিও না গো বাসর ঘরের বাত্তিনি ভাইয়া। এই যে একটা গান, আচ্ছা এটা এমনিতেই হারাম। আচ্ছা, এটার জন্য কি আমার দলিল বিশ্রাইতে হবে যে এই গানটা জায়েজ না না জায়েজ? এই গানটা শোনার পরেই বোঝা যাইতেছে অবশ্যই এই গানটা আমার জন্য শোনা ঠিক হবে না গা। তাহলে যেই গান আল্লাহ রসুলের দিনের কথা বলে, যেই গানের মধ্যে এলেমের সন্ধান পাওয়া যায়, সেই গান অবশ্যই মানুষের জন্য কল্যাণকর। এটার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। আর যেই গান মানুষের ইন্দ্রিয়গুলি লোপ পায়, মনের মধ্যে কুচিন্তা জাগে, পাপ সৃষ্টি হয়, সেই গান অবশ্যই হারাম। এখন আমরা যারা তরিকতপন্থী আছি, সুফিবাদের অনুসারী আছি, আমরা যে গানগুলি গাইতেছি, এইগুলি কি দিনের পথে গাই না দিনের বিরুদ্ধে গাই? তাহলে মোল্লারা কি করে বলতেছে যে গান হারাম? আল্লাহ রসুল নিজে গান শুনতেন, আল্লাহ রসুল গান শুনতেন, অলিয়া উলিয়াগণ গান শুনছেন, বর্তমানে আমরাও গান শুনতেছি। যতদিন আমাদের এই জীবদেহটা থাকবে আমরা গান শুনবো, গান শুনতে শুনতেই যেন আমাদের এই দেহের প্রাণ যায়। আমি আমার মুর্শিদের কাছে প্রার্থনা রাখি। কেন? কারণ আমি গানের মধ্যে আমার মুর্শিদকে বেশি বেশি আমার পাশে পাই। তাই আমি মনে করি গানটা আমার জন্য গানটা শ্রেষ্ঠ একটা ইবাদত। আজকে অনেক কথাই আছে, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আসলে কথাগুলি কেন বললাম, আমি আগেই বলছি, আমার বক্তার ভিতরে একটা অগ্নিশিখা হয়েছিল। আমি কিছুদিন যাবৎ দারুণভাবে জ্বলতেছি। কারণ অলিদের উপর যেভাবে জঙ্গলিবাদরা হামলা চালাইতেছে, আমার মনে হইতেছে প্রত্যেকটা আঘাত আমার উপর এসে করতেছে। যে কারণে আর চুপ থাকতে পারলাম না, এজন্য কিছু কথা বললাম, তবে আরো বলবো।
এই মুখ দয়ালের মুখ, দয়াল যদি বলায় বলবো, এই মুখ কোনোদিন বন্ধ হবে না যতদিন পর্যন্ত পৃথিবী আছে। আমরা তরিকতপন্থী যারা আছি, যদি বাঁচতে চাই আমরা যেন হুসাইনি খাসিয়ত নিয়ে বাঁচি। আপনাদের মধ্যে সেই চিন্তা, সেই চেতনাকে আপনারা জাগায় তুলবেন কিনা বলেন? প্রত্যেকের অতি জরুরি হুসাইনি খাসিয়তগুলি নিজের মধ্যে ফুটায় তোলা। হুসাইন, কারবালায় এক হুসাইন শহীদ হয়েছে, এক হুসাইন নিজের প্রাণ দিয়া লক্ষটা হুসাইনকে জাগ্রত করেছে। হুসাইন বলে গেছে, তোমরা জেনে রাখো, আমি যেই দিনের জন্য আমার এই দেহটাকে এজিদের হাতে সঁপে দিলাম, তোমরা তোমাদের রক্তবিন্দু দিয়ে হলেও সেই দিনকে তোমরা রক্ষা করো। হুসাইন যদি আমাদের ঈমান না হয়, হুসাইন যদি আমাদের শক্তি না হয়, হুসাইন যদি আমাদের চেতনা না হয়, হুসাইন যদি আমাদের মুর্শিদ না হয়, তাহলে তরিকতের দেশে ভাই থাকা আর না থাকা উভয় সমান। যদি মনে করেন যে আমি আমার মুর্শিদের চরণে অর্পণ নিজেকে করছি, এই কথাটা যদি আপনার দিলগত হাল হয়ে থাকে, তাহলে আপনার প্রাণ যাবে না থাকবে, এই নিয়ে আপনারা তো ভাবো না কেন? কিঞ্চিত যদি আপনার মধ্যে আমিত্ব থাকে, তাহলে আপনি আখেরে এই কিঞ্চিতের জন্য ঠেকবেন, কিঞ্চিতের জন্যই আপনি আপনার মুর্শিদকে পাবেন না। সর্বস্বটাই গুরুপদে আপনার সইপা দিতে হবে, তাহলে হুসাইনি খাসিয়ত আপনার মধ্যে জাগবে। আরো যদি না পারেন, আসা যাওয়া করতে পারবেন পীরের বাড়িতে, মুখে মুখে জয় গুরু বলতে পারবেন, মুখে মুখে নিজেকে ইমানদার দাবি করতে পারবেন, কিন্তু হাকিকতে আপনার আর আপনার মুর্শিদের মধ্যে যেই পর্দা পড়ে আছে, এটা কোনোদিনও উঠবে না। আমাদের বন্দিগিটা হলো পর্দা থেকে নিজেকে মুক্ত করা, এটা হলো বাস্তববাদী জ্ঞান। আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না, মুর্শিদ আর ভক্তের মধ্যে কোনো পর্দা থাকবে না। যদি পর্দামুক্ত হইতে পারেন, তাহলে আপনি একজন সত্যিকারের হোসাইন হইতে পারবেন। আর যদি পর্দার ভিতরে থাকেন, তাহলে এটা আপনার ব্যক্তিগত বিষয়, সেখানে আমার কিছু বলার নাই। আপনার মুর্শিদ আপনারে শেষকালে গ্রহণ করতেও পারে, না করতেও পারে। আর যদি পর্দা মুক্ত হন, মুর্শিদ গ্রহণ ওই সময় করব কি? কারণ আপনি তো আপনার মুর্শিদ থেকে আলাদা না, বুঝেন নাই? আমি যদি বলি যে আমি আমার হাতটারে গ্রহণ করতাম না, এই কথাটা গ্রহণযোগ্য হবে? কেন? কারণ আমার হাতটাকে আমার থেকে আলাদা। আমার হাত যেই কথা, আমি একই কথা। আমার শরীর যেই কথা, আমি একই কথা। কেন? কারণ আমরা অভিন্ন। ঠিক তেমনি ভাবে বান্দা আর আল্লাহ, গুরু আর ভক্তের মধ্যে যদি পর্দা থাকে, তাহলে সেই বন্দিগি হয় শিরকি। আর যদি সে পর্দা মুক্ত হয়ে যায়, তখন দুইয়ের অবস্থান এক হয়ে যায়। তখন সেই ভক্ত হইল গুরু, গুরু হইল ভক্ত। একজনটা দেখলেই মানে গুরু দেখা হয়ে যায়, ভক্তকে দেখলে গুরু দেখে এমনিতেই হয়ে যায়। কেন? কারণ ওই ভক্তের দিকে তাকাইলে গুরুর প্রত্যেকটা উৎকৃষ্ট গুণ ওই ভক্তের মধ্যে দেখা মিলবে। এটাই আমাদের নাদান পাপীদের জন্য একটা শিক্ষা। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তবে যা বললাম, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, যারা তরিকতের ভাই বোন আছেন আমার, আপনারা, আমি কোনো মোল্লা মুন্সিদের কাছে ক্ষমা চাই না, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন যে কয়দিন এই মানব দেহটার মধ্যে প্রাণটা থাকবে, আমি যেন অলিদের অনুসারী হইয়া থাকতে পারি, এবং আমি শেষ সময়টা যেন আমি আমার মুর্শিদের নামের রাসালাতে আমার জীবদেহটা আমি ছাড়তে পারি। আমিন আমিন। ইয়া মুর্শিদ বেনজির হক চিশতি শাইআন লিল্লাহ।